লেখক যেভাবে সম্বোধন করেছেন, পুতুলের মতো ফুটফুটে মেয়েটির নাম হচ্ছে অঞ্জলি। তো আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের একটা ঘটনা শেয়ার করছি আপনাদের সাথে। তো তিনি একদিন বারান্দায় বসে আছেন, তখন ওনার দূর থেকে চোখে পড়লো অঞ্জলির উপরে। দেখলো যে সে একটা পেয়ারা গাছের নিচে কার সাথে যেন কথা বলছে। তো উনি অনেকক্ষণ খেয়াল করলেন, কথা যেন শেষই হচ্ছে না। তখন উনি ভাবলেন যে হয়তো উপরে কেউ একজন পেয়ারা পাড়ছে, তাকে হয়তো পেয়ারা দিচ্ছে না, মানে ও চেষ্টা করছে, তাকে দিচ্ছে না। তখন উনি ভাবলেন যে দেখি উনি যেহেতু শিশুদেরকে ভালোবাসতেন, তো উনি সেখানে গেলেন। তো উপর দিকে তাকায় দেখলেন যে কেউ তো নাই, কার সাথে সে অঞ্জলি কথা বলছে। তখন অঞ্জলিকে কবি জিজ্ঞেস করলো, মা তুমি কার সাথে কথা বলছো? তখন সে বলল, দেখো না তুমি কাকাবাবু, এই যে কাঠবিড়ালিটা প্রত্যেক দিন এসে এখান থেকে পেয়ারা খেয়ে চলে যায়, আমাকে একটাও দেয় না, দুষ্টু কাঠবিড়ালি। তখন এই কাঠবিড়ালি এবং এই অঞ্জলির এই ঘটনাটা কবিকে এতটা চমৎকৃত করেছে যে এই ঘটনাকে উনি স্মরণে রাখার জন্য একটা ছড়া লিখে ফেলছেন। আমরা যেমন ওই যে কাঠবিড়ালি ও খুকু, যেটা আমরা ছড়া ছোটোবেলায় পড়ে আসছি, শুনে আসছি, এটা খুব মজার। যে কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, এই মজার ছড়াটা উনি রচনা করে ফেলেন। তো কবির প্রতিভা সম্পর্কে আসলে আমাদের বলার কিছু নেই। কবিরা এরকমই হয়, যে কোনো মুহূর্তকে ধারণ করে উনি অনেক কবিতা লিখেন। তো কবির এরকম মজার মজার ঘটনাগুলো শুনতে আমাদের সাথে থাকবেন, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা কেমন ঘটনা শুনতে চান সেটাও জানাবেন। আরও সামনে পেতে আমাদের অবশ্যই পেজটা আপনারা ফলো করে রাখবেন, আর ইউটিউবে যদি দেখে থাকেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।